জয়গুরু। আজ বৃহস্পতিবার। প্রত্যেক মানুষের উচিত জীবনে চলতে গেলে একজনকে অবলম্বন করে চলা। তাই বলছেন, তুমি লতার স্বভাব অবলম্বন করো, আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। এবং দেখবে গাছ লাগানোর পর যদি গাছকে বেড়া না দেওয়া হয়, তাহলে দেখবে বাইরে থেকে গরু ছাগল এসে ভেড়া এসে খেয়ে গাছটাকে মরিয়ে খেয়ে নেয়। তাই জীবনে আমাদের চলতে গেলে প্রত্যেক মানুষের উচিত একজন সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা। তাই তিনি বলেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমাদের প্রত্যেকের উচিত জীবনে চলা বলায় আমরা যেন ঠাকুরত্ব জাগাতে পারি এবং নাম ধ্যান করতে পারি। জীবন চলনা যাতে আমাদের স্থির হয় এবং বিইং অ্যান্ড বিকামিং আমরা যেন আরও থেকে আরোতর হয়ে উঠতে পারি এবং তাঁর কথাগুলো আমরা জীবনে যাতে ফুটিয়ে তুলতে পারি। এই হচ্ছে ইচ্ছা। আর তিনি দয়া করে তার আচার্য পরম্পরায় রেখে গেলেন, ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। যেটা ইষ্টপ্রদ মঙ্গল বলে জানবে, তৎক্ষণাৎ তদ্রূপ যাতে আমরা রূপ দিতে পারি। তাই প্রত্যেক ছাত্রছাত্রীও নিষ্ঠাবান থাকা উচিত এবং তা বইয়ের প্রতি মনোযোগ দিয়ে জীবনে তাকে হোল্ড দ্য হাফ টু ড দ্য সিড, মানে তুষটা ফেলে যেমন শস্যটা নিতে হয়, তাই আমাদের জীবনে এসেন্সকে, মূলগত জিনিসটাকে খুঁজে বের করা এবং একের সঙ্গে আরেকের যে মিল তা বের করা করে আমাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়া। জয় গুরু।